হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা 10টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখব এবং এই ভোকাবুলারিগুলো আমরা এর অর্থ, উদাহরণ এবং এর ব্যবহার সহ শিখব। সো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ইন্ট্রিনজিক ইন্ট্রিনজিক শব্দের অর্থ হলো স্বকীয়, জন্মগত বা অপরিহার্য। এর বিপরীত শব্দ হলো এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক শব্দটাকে জানার জন্য আমরা দুটো ফ্রেজ এখানে ব্যবহার করব। একটা হলো ইন্ট্রিনজিক মোটিভেশন। ইন্ট্রিনজিক মোটিভেশন মানে হলো একজন ব্যক্তির নিজস্ব মোটিভেশন, অর্থাৎ যেই মোটিভেশনটা তার নিজের মনের মধ্যে রয়েছে, যেই মোটিভেশনটা সে বাইরে থেকে নেয় না, তার জন্মগতভাবেই রয়েছে, এই মোটিভেশনটাকে বলা হচ্ছে ইন্ট্রিনজিক মোটিভেশন। নেক্সট যে ফ্রেজটা রয়েছে সেটা হলো ইন্ট্রিনজিক ভ্যালু। এখন ইন্ট্রিনজিক ভ্যালু মানে হলো কোনো একটা জিনিসের মূল্য, অর্থাৎ কোনো একটা জিনিসের মূল্য বোঝাতে ইন্ট্রিনজিক ভ্যালু ব্যবহার করা হয়ে থাকে। তবে এটা এমন একটা মূল্য যা ভবিষ্যতে বেড়ে সর্বোচ্চ কত হতে পারে তার নির্দেশ করে থাকে। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, একটা কোম্পানির বর্তমান মূল্য হলো 1,00,000 টাকা, কিন্তু সেই কোম্পানির ভবিষ্যতে 1,00,00,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। অর্থাৎ এই কোম্পানি অবশ্যই একজন ব্যক্তি আর 50 লাখ টাকায় বিক্রি করবেন না, বিক্রি করলে সে অবশ্যই 1 কোটি টাকায় বিক্রি করবে। তো এই যে তার একটা ভবিষ্যৎ মূল্য, যে মূল্যটা হতে পারে, সেটাই হচ্ছে তার ইন্ট্রিনজিক ভ্যালু, অর্থাৎ তার নিজস্ব মূল্য। এর পরবর্তী শব্দ হলো রিবিউক। রিবিউক শব্দের অর্থ হলো তীব্র তিরস্কার, এবং রিবিউক শব্দের বিপরীত শব্দ হলো প্রেইজ বা কমপ্লিমেন্ট। প্রেইজ বা কমপ্লিমেন্ট মানে হইল কারো প্রশংসা করা। একটা উদাহরণ দেখি আমরা, দ্য টিচার গেভ দ্যাম আ শার্প রিবিউক ফর দেয়ার বিহেভিয়ার। শিক্ষক তাদের ব্যবহারের জন্য তীব্র তিরস্কার করলেন। হিজ প্যারেন্টস রিবিউক হিম ফর ব্যাড রেজাল্ট। তার পিতামাতা তার খারাপ রেজাল্টের জন্য বা খারাপ ফলাফলের জন্য তাকে তীব্র তিরস্কার করল। এর পরবর্তীতে যে শব্দটা রয়েছে সেটা হলো হাম্বল। হাম্বল শব্দের অর্থ হলো নম্র বা বিনীত। হাম্বল শব্দের বিপরীত শব্দ হলো প্রাউড। প্রাউড মানে হলো অহংকারী। আমরা কয়েকটা উদাহরণ দেখি। হি হ্যাড হাম্বলড হিমসেলফ টু আস্ক হেল্প। সে নিজেকে বিনীত বানিয়েছে সাহায্য চাওয়ার জন্য। মোহাম্মদ রিজওয়ান ইজ আ হাম্বল ক্রিকেটার। মোহাম্মদ রিজওয়ান হলেন একজন বিনীত ক্রিকেটার বা নম্র ক্রিকেটার। এর পরবর্তী শব্দটা হলো অবসোলিটি। অবসোলিটি মানে হলো পুরনো বা অপ্রচলিত, অর্থাৎ এমন একটা জিনিস যেটা পূর্বে ব্যবহার করা হতো কিন্তু এখন আর এটা ব্যবহার করা হয় না। তো এই শব্দগুলোকে বলি আমরা অবসোলিটি। যেমন আমাদের ব্যবহার্য অনেক জিনিস যেগুলো আমরা পূর্বে ব্যবহার করতাম কিন্তু এখন আর আস্তে আস্তে ব্যবহার করি না। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে জমিতে যে হাল দেওয়া হতো গরুর হাল, সেই গরুর হাল কিন্তু আমরা আর আস্তে আস্তে ব্যবহার করছি না। তো এটা এক সময় অবসোলিটি হয়ে যাবে, অর্থাৎ অপ্রচলিত হয়ে যাবে। অপ্রচলিত এর বিপরীত শব্দ হলো আপ টু ডেট বা নিউ। উদাহরণ দেখি আমরা একটা, অবসোলিটি মেশিনস আর সেন্ট ফর স্ক্র্যাপ। অপ্রয়োজনীয় বা অপ্রচলিত মেশিনগুলোকে বর্জ্যস্তূপে পাঠিয়ে দেওয়া হয়। এর পরবর্তী শব্দটা হচ্ছে লেজিটিমেট। লেজিটিমেট মানে হলো আইনসম্মত বা বৈধ। আমরা উদাহরণ দেখি দুটা। একটা হলো লেজিটিমেট বিজনেস। লেজিটিমেট বিজনেস মানে হলো আইনসম্মত ব্যবসা বা বৈধ ব্যবসা। আরেকটা হলো লেজিটিমেট চাইল্ড, বৈধ শিশু বা আইনসম্মত শিশু। এর পরবর্তী শব্দ হলো ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানে হলো দুর্বল বা ভঙ্গুর। এর বিপরীত শব্দ হলো স্ট্রং। ফ্র্যাজাইল ওল্ড লেজি ফ্র্যাজাইল ওল্ড লেডি, দুর্বল বৃদ্ধ মহিলা। গ্লাস ইজ আ ফ্র্যাজাইল আইটেম। গ্লাস হলো একটি ভঙ্গুর পণ্য। এর পরবর্তী শব্দ হলো স্পারিয়াস। স্পারিয়াস শব্দের অর্থ হলো কৃত্রিম বা ভেজাল। এর বিপরীত শব্দ হলো অথেন্টিক। উদাহরণ দেখি একটা, দিস ম্যাঙ্গো লুকস স্পারিয়াস টু মি। এই আমটি দেখতে ভেজাল মনে হচ্ছে।
বন্ডেজ। বন্ডেজ মানে হলো বন্দি দশা। বন্ডেজ এর বিপরীত শব্দ হলো ফ্রিডম। ইট ইজ কল্ড দি বন্ডেজ অফ ড্রাগ অ্যাডিকশন। এটাকেই বলা হয় নেশার বন্দি দশা। এর পরবর্তী শব্দ হলো অকুপাই। অকুপাই মানে হলো দখলে রাখা। এর বিপরীত শব্দ হলো ভ্যাকেট। ভ্যাকেট মানে খালি করা। দ্য হাউস শি অকুপাইজ ইজ ইন ঢাকা, অথবা শি অকুপাইজ আ হাউস ইন ঢাকা। ঢাকায় তার দখলে একটি বাড়ি আছে। আজকের দিনের শেষ শব্দ হচ্ছে অ্যামালগেমেট। অ্যামালগেমেট শব্দের অর্থ হলো একত্র করা বা জোড়া লাগানো। উদাহরণ দেখি একটা। হি অ্যামালগেমেটেড হিজ কোম্পানি উইথ অ্যানাদার। সে তার কোম্পানিকে অন্য একটি কোম্পানির সাথে একত্রিত করেছে বা জোড়া লাগিয়েছে। অ্যামালগেটের একটি বিপরীত শব্দ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাকে।